নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দিয়ে আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এদিকে ঈশার বাপে আজকেও কিছু মালামাল আনছে অসহায় মানুষের কাছে দেওয়ার জন্য। তাই আর কি মানে অটো দিয়ে আনছে আর কি, এটি এখন বাড়িতে নিতেছে। আমি দাঁড়াতে হি না, বাসাটা ধরা তো এত ডিমাল নিতে কষ্ট। এদিকে ঈশার বাপে আর অটো লোক দিয়ে দাদা, উনি দুজনে মিলে আর কি রেখে দিতেছে বাসা। তার আমি এদিকে দাঁড়ায় রয়েছি, কারণ কিছু ভিডিও তো করার লাগবো। দুবারে তো আর সময় নাই, এই টুকটাক ভিডিও করে আমি নিতেছি। পরে ঈশার বাপে পরে কাজটা শেষ হলো, পরে ঈশার বাপে শুরু করবো আর কি। মাথা বেদনা হতেছে, মাথাটা বিরাট বেদনা। এটি নিতে অনেকটা সময় লাগবো, এটি নিতে অনেকটা সময় লাগবো। সময় তো লাগবে 20 জন মানুষের লেগে না? হ্যাঁ, 20টা পরিবারের লেগে। রাঙা দাও নিতেছে চাল, 3 জনে মিলে নিতেছে, একটু তাড়াতাড়ি হইব, কারণ মাল তো অনেকটি নিতে একটু দেরি হইব আর কি। আর আমি এদিকে একটু পাহারাও দিতেছি, একটু ভিডিও করে রেখে দিতেছি, কারণ মাল দিতে পরে রয়েছে খালি ময়দানে। পোলা ফেলেরা যদি কোনোরকম যদি সিরা টিরা লাই, এর কারণে এদিক দিয়ে একবার নীরব, কেউ নাই, এখানে 2 জন মেয়ে আছে এদিকে। এই যে মালামাল দিয়ে ওটার মধ্যে রেখে দিয়েছে অনেকটি মালামাল। এদিকে আছে লবণ আর 10 কেজি করে চাল। আগের বার যেভাবে দেওয়া হয়েছে এটি এইভাবে আর কি দেওয়া হইব আর কি। 20 জন লোকের লেগে আইছে। আছে তেল, 1 লিটার করে তেল আর কি। এদিকে এটি নিতে অনেকটা সময় লাগবে, কারণ বার তো বেশি, বার বেশি না থাকলে তো লয়ে যান দিল। চুপলা বানানো ভালো হয়েছে, সুবিধা হয়েছে। ঈশার আবার ব্যাগটা রেখে আবার আইসে। হ্যাঁ, মাথাটা ব্যথা করতেছে সকাল থেকে, একটু দৌড়াদৌড়ির মেয়েদের কি 8 বাজারটি করছে, একটা মাথার একটা টেনশন আছে না। যাই হোক, এদিকে আইসে মাসি দিতেছে, আমরা খুব ভালো লাগতেছে। যারা অসহায় ফ্যামিলি তারা খাইব, তারা তো একটু সহযোগিতা হইব। 10 কেজি করে 20 কেজি চাল না, 2 হাতে নেওয়ার লাগে আর কি। তো এরে যে যারা দিচ্ছেন না ওই দিয়ে এমন মানুষরা দিব আর কি অতিরিক্ত। এদিকে ঈশা প্রাইভেট থেকে ঈশা আর অজিত তর্ক হয়েছে। হ্যাঁ, এইবার কিন্তু গাছে গাছে অনেক আমের বোল ধরছে। দেখেন, আমরা গাছে 2 বছর বোল ধরছি না, এবার কিন্তু প্রত্যেকটা গাছেই আমের বোল ধরছে। যেবার নাকি আমের বোল ধরে সেইবার নাকি বান্তু হলে দিন হয় আর কি। এবার ভগবানই জানে কি হয়।
ইশারফে তেলের বোতল লিলে যেতেছে একটা কার্টুনও করে। কি রয়েছে? 900 গ্রাম 1 লিটারও না। তো তেলে বুড়ি তো কম কম দেখা যায়। পেঁয়াজ রসুন এটা না, পেঁয়াজ আলু টালু মনে পড়ে দেবে বলে তো আগে আইনা লইন থেকে পরে আইনা না কইতাছে। হরে আবার গড়টা নিয়ে লাগবো তো করবাম কি তা? বাগে বাগে করার তো নাই কিছু। আসলে আমরা বাড়ি তো আপনার সরাসরি আমাদের মতো রাস্তা নাই, এই কারণে আপনার কাইনে আইনা কেন তখন লাগে তৈয়া করে হয়তো কইতারেন যে একবারে বইরাল তার না, মানে একবারে গরম নিয়ে আমার একটু দেরি হইব, এই কারণে হেন থেকে রাস্তার মধ্যে তো অটোটা দাঁড়ায় নিয়া মানুষ চলাফেরা করে, এদিকে হঠাৎ একটা কিছু নিল গাড়িটা লাগে আর কি দেখতে লইতেছে তাড়াহুড়া করে। এটা যে ভাই সুবিধা হইবে, আস্তে আস্তে টাইনে টাইনে নাও, আর সীমা লোকে সাহায্য করো। হ্যাঁ আস্তে আস্তে তো এমনি জায়গা শাখা কম, ঘরটা ভরবো আজকে, কালকে আবার খাইলে হয়ে যাব, কালকে আবার এইরকম টাইমে শুরু হইব আক্রমণ। রতন ভাই একটু সকালটা নাই যে আমি এনটা রবি মামারও কইছি, রবি মামা আইব, অসুবিধা নাই। লবণের বস্তা আঙ্গাই যাত না, তুমি তুমি মুড়ির বস্তাটি নিয়ে নিয়ে রাখো। হ্যাঁ চাউলের বস্তা সীমা একটা করে আনো, 10 কেজি একটা করে আনতে পারবা। অর্ক জল ছাড়ে না বাবা, লবণের ডাবরে নিব না, আগে চাউল দি। হ্যাঁ এটি 10 কেজি করে চাউল সব। না না এটা বস্তার ভিতরে ভরা যায়, এই কারণে আর কি। কেউ যদি মনে করে যে বস্তার মধ্যে বেশি এই পলিথিন এর মধ্যে কম, রতন ভাই বস্তা রাখিয়ে দিয়াম, বস্তা রাখিয়ে দিয়াম এটি এক না ফল আসেন তারও একটা বস্তা লই যাম 10 কেজি চাউলের। হ্যাঁ তো একটা রুপে সেট করে করে তো লাই রতন ভাই আপনারও এটা সোয়াব পাইবেন, আপনিও কষ্ট করতেছেন, এটি তো যাইব গরিব মানুষের দ্বারই। হ্যাঁ এটার অংশীদার আপনিও থাকলেন কিছুটা, কষ্ট করতেছেন, সীমাও কষ্ট করতেছে, চামাটা নয় বাদেই দিলাম, বড় ভাই সব কষ্ট করতেছে। আমার মতো কিছু হয় না। হ্যালো ওয়ালাইকুম সালাম। আসা অবস্থা কে? ও আইতাছি আইতাছি, হ্যাঁ আইতাছি, আমি একটু বিরামপুর আচ্ছা চলা তেলের বোতল নিলে এটা ধর, এটা এটার মধ্যে আলু আর পেঁয়াজ বোধ হয় না? আচ্ছা সীমা তোমার রান্না লাগবে না? আলু আছে, কাইলো আলু আছে, হ্যাঁ ছোলা বুট তো দিছেই। রতন ভাই ছোলা বুটের এই বস্তাটা একটু আপনি দেখালেন, তারপরও শিউর হইয়া অনেক সময় তো ভুল ত্রুটি হইতে রে, বস্তার মুখটি খুলুন, খুললাতে হইল, আর রাঙাটা তেলের বোতলের বস্তাটা লইয়া। আচ্ছা যাই হোক আমরা দেখে লই, পরে যদি মনে করেন যে এটা এমন তো তাহলে বিয়ার সময় লাউ লাগাই দিব, পরে যে বলে আমরা প্যাকেট করি, আমরা আধা ঘন্টা আগে আয়ের বাইন আয়া পরে আমরা 2-3 জনে মিলে প্যাকেট করে লাই। হ্যাঁ কালকে আমি আর সীমা পড়ছি আর কি,
দেরি হয়ে গেছে চুলা ফুট দিছে আর সেই বস্তাটা দেখুন কি তাই এটার ভিতরে হ্যাঁ তো যাই হোক এরপর একটু দেখে কনফার্ম হইলে বাই চান্সের তো কোনো লাইসেন্স নাই চিনি না আচ্ছা যাই হোক একটা পরিবার আছে রতন ভাই আমি কোনছে একটা পরিবার অনায়াসে 10-12 দিন খেতে পারতো না অনায়াসে খেতে পারতো না 10-12 দিন না আইটেম তো প্রায় 8-9টার মতো যে মাসি দিতেছে এই মাসি তো কৃপণতা বলতে কোনো কিছু করতেছে না একটা মানুষ যাতে গরিব মানুষ মনে করেন যে আপনার আমারে অনেক মানুষে কইতাছে কি জানেন আপনি একটু কমাইল তার না কমায় আরো কমায়া মানে আমার মাসি বাজেট দিতেছে এটা তে আমার তো এই দেন লাগবো মাসি যদি কইতো কম তে আমি কম দিলাম মাসির কথা হইলো আমি 50 জনে না পারি আমি 10 জনটা দিলাম যে ভাই তৃপ্তি সহকারে খাইতারে তা আমি 40 জনটা দিলাম কিন্তু না মোহ লাগলো না এটা তো দিয়া লাভ নাই 10 জনটা দিলাম যাতে এই 10 জনে যাতে কইতারে যে না আমি পাইছি এই আর কি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র বাজার টাজার ঠেওয়াইয়া রেডি হয়েছি এখন আস্তে আস্তে আপনার বাজার তো আজকেই আনলাম তো কালকে যেহেতু দিয়াম এটা একটা নাম লিস্ট তো মনে করেন যে বেশ কয়েকটা করছি আরও কয়েকটা বাকি রয়েছে এই কয়েকটা এখন যায় আর কি গ্রামে তো আমাদের বাড়ি থেকে একটু বেশ খানিকটা দূরে একটা অসহায় পরিবার আছে ওই পরিবারটা এবং আরও 2-4টা পরিবার এটার সাথে যারা একবারে আমি যে বাজার দিই মানে যে মাসি আমার যে দায়িত্বটা দিছে যে একদম অসহায় পরিবারে যাতে তোমার মাধ্যমে যাতে দিতে পারো তো একবারে যারা নিরীহ মানুষ যারা মনে করেন যে চলতে খুব কষ্ট হয় আমি যে গতকালকের ভিডিওটাতে যে মানুষগুলারে দিছি গতকালকে আমরা যারা যারা ইফতারির বাজার দিছি আমাদের আশপাশের যত লোক আছে মোটামুটি সবাই বলছে যে তারা প্রাপ্য কেউ ভিক্ষা করে কেউ মনে করেন যে আপনার এই ছেলে আছে কিন্তু দেখা গেছে যে ছেলের মতো তাহে কোনো খোঁজখবর লয় না তো আমি এইভাবেই আপনার খুঁজে বাইর করছি এরপরে কেউ আছে নিঃসন্তান তো মনে করেন যে আমি যারা দিছি হয়তো দেখা গেছে আমি সবার মন তো রক্ষা করা আমার পক্ষে সম্ভব না কালকে যখন মনে করেন যে আমি ইফতারির বাজার দেওয়া শেষ করছি এই মুহূর্তে মনে করেন যে প্রায় আধা ঘন্টা পরে আরও বেশ কয়েকজন প্রায় 8-10 জনের মতো মহিলা আইছে বাজারও গেছি আমি বাজারও প্রায় অসহায় মানুষ এমন মনে করেন আশপাশে আমরা মানে মানুষ যারা আছে বেশিরভাগই মানুষ কিন্তু দরিদ্র সীমানার নিচে বাস করে তো অনেকেই আছে আমি যেহেতু বাজারে ব্যবসা করি বাজারের লোক আমার কয় যে বাবা আমিও তো গরিব মানুষ আসলাম মানে আমি মনে করি যে দিয়াম 10 জন রে মানে আমার কাছে চাহিদা করে 50 জন একার পক্ষে তো এই যে মাসি মনে করেন যে কালকে আরও কয়েকটা পরিবারে দিয়াম আমরা হ্যাঁ তো একলা মাসির পক্ষে তো আর দেওয়া সম্ভব না আপনারা যারা আমার ভিডিও দেখেন বিত্তবান আছেন আপনারাও সামনে আগায় আসেন যারা গরিব মানুষরে হয়তো এই রমজান মাসও যদি আপনারা ইফতারি দেন দেখা গেছে যে আপনাদের অনেক সোয়াব হইব অনেক সোয়াব হইব আপনারা যারা প্রভাবশালী আছেন আমার ভিডিও দেখেন তারা আপনারা আগায় আসেন এক মাসি দিছে আপনারাও আগায় আসেন হ্যাঁ এতে করে দেখা গেছে যে আমার অর্থ অঞ্চলের যত গরিব মানুষ আছে সবারই আমি কম বেশ করে কিছু করে দিতে পারব এতে করে আপনাদেরও কিন্তু ভালো হইব একটা ফ্যামিলির মধ্যে দিতে গেলে দেখা গেছে যে মাসি যেভাবে দিছে অনেক সুন্দরভাবে দিছে এবং মাসির যে বাজেট মনে করেন যে 1 কেজি পেঁয়াজ 1 কেজি আলু 1 কেজি লবণ 1 কেজি মুসুরির ডাল হ্যাঁ 1 কেজি মুসুরির ডাল 1 কেজি চিনি 1 কেজি মুড়ি এরপরে থাকবো আপনার 1 কেজি লবণ 1 কেজি ছোলা বুট 10 কেজি চাল এটা কিন্তু মনে করেন যে অনেক একটা পরিবারের লাগিয়া মোটামুটি কিন্তু অনেক আর আমি যে দিতেছি না মূলত এই যে আমি কষ্ট করতেছি এখন মনে করেন যে গ্রামে বাইরিয়া মনে করেন যে এটা লিস্টটা করবাম কইরা যারা সবচেয়ে বেশি নিরীহ অবস্থায় আছে আমার মনে করেন যে আমি দিতেছি মনে করেন যে 5-7টা গ্রাম মিলাই আর কি যে এই গ্রামের মধ্যে এই সর্বোচ্চ গরিব এরকম হাতে গোনা কিন্তু 2-3 জন তাহে তে মনে করেন যে এইভাবে দেখে দেওয়ার চেষ্টা করতেছি আবার কিছু পরিবার আছে যারা মনে করেন যে সমাজও কেউর কাছে আতপাত তো চায় না এবং ঘর ঠিক আছে কিন্তু বাইরের থেকে হয়তো আপনি দেখলে বুঝবেন যে এরা কি অবস্থাশালী না কিন্তু ভিতরের খবরটা তো কেউ রাখে না এরা কেউর কাছে চাইতেও পারে না মধ্যবিত্ত কিছু পরিবার আছে এইগুলো আমি অনেক সময় খুঁজি যারা মনে করেন যে আপনার এই সন্তান আছে থইয়া বাদ দেয় না কিন্তু দেখা গেছে বাইরের থেকে বোঝা যায় অবস্থা বলা কিন্তু ভিতরে দেখা গেছে মা কষ্ট করতেছে দিনের দিন
হ্যাঁ, অনেক ফুতের বউ আছে, দেখা গেছে শাশুড়িরে আপনি মনে করেন যে খাওয়ান দেয় না ঠিক মতে, কিন্তু বাইরের থেকে দেখলে আপনি হয়তো বুঝবেন না। কাছের কিছু লোক আছে তারা হয়তো বুঝতে পারে আর কি। আমি এরকম কিছু লোক খোঁজখবর নিয়ে আমি একটা পরিবার পাইছি, তো ওই পরিবারটারে কালকে দিয়াম আর কি। আপনারা এই যে আমি কাজ করতেছি গরিবের পাশে, মনে করেন যে আমি নিজেও যেহেতু একজন গরিব মানুষ, আমার কাছে কিন্তু এটি ভালো লাগে। আমার যে পরিবার আছে সীমা, তার কাছেও কিন্তু ভালো লাগে। হ্যাঁ কয় আমরা যত কষ্ট হোক কিন্তু আমরা গরিব অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াইম। আমরা না পারি, আপনারা তো দিতেছেন, আপনারা যে জিনিসটি এটি আমরা গরিব প্রাপ্য, যারা গরিব মানুষ তাদের হাতে আমরা পৌঁছায় দিতেছি, এটাই আমার কাছে অনেক শান্তি। এখন মনে করেন আপনারা যা বলেন আমি তাই করার চেষ্টা করি। মনে করেন যে আপনারা যদি কোন যে 50টা গরিব মানুষের মাঝে শাড়ি বিতরণ করেন, আমি 50টা গরিব মানুষের মধ্যে শাড়ি বিতরণ করতে পারবো। অর্থাৎ আপনারা যেভাবে বলেন আমি সেম একইভাবে করার চেষ্টা করি। আমার কথা হলো কি জানেন, আপনি যে দায়িত্বটা আমার দেন, এই দায়িত্বটা যাতে আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমাদের যত কষ্টই হোক, সর্বশেষ কথা একটাই, একজন গরিব মানুষ যখন পায়া সে বলে যে আল্লাহ আমি যার উসিলাই পাইছি তারেও তুমি ভালো রাখিও, আর যে আমারে দিছে তারেও তুমি ভালো রাখো। দুইজনের প্রতি কিন্তু দোয়া থাকে এবং আশীর্বাদ থাকে। আর আপনারাও আমার লাগে আশীর্বাদ করেন, আমি যাতে গরিব মানুষের পাশে এইভাবে থাকতে পারি। তবে আমি তো থাকবাম শুধু আপনার উসিলাই আর কি। মনে করেন আপনারা যদি একজন তারা দিলে সে আমরা দিতাম। আপনারা গরিব তারা না পরিবারে দিলে যদি সহযোগিতা করেন, দেখা গেছে যে আমরা মনে করেন যে দিতারি। এই হলো অবস্থা। আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু দয়া করে কমেন্টে জানাইবেন। আমি সবসময় চেষ্টা করি আমার জায়গা থেকে গরিব মানুষের পাশে থাকবার লাগে। তো এখন আমি বাড়ির থেকে বাইরিয়া একটু এই যে গ্রামে গ্রামে ঘুরবাম। আমার একটু সময় লাগুক, কিন্তু এই কষ্টটা আমার করতেই হইব। এই কষ্টটা করলে আমার নিজের কাছেও খুব ভালো লাগে। যাই হোক, আমি এতক্ষণ পর্যন্ত আপনার কাছে কইলাম, যদি আমার এই কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, আশা করি। আছে বড়ই গাছও দেখা যায়। এই একটা পড়ছে, এটা তো বেটা কাঁচা। গাছ থেকে বড়ই পাড়ার চেষ্টা বড় বাইচার, শেষ পর্যন্ত আর হইতো না। এই পালাটা পড়ছে, বড় আছে। গাছও বড়ই শেষ, খায় আর যেতে বড়ই খাওয়ানোর মন চাইছে তোর। এই রে, এটা ভাগ না আছে। ওর কর্মা যে ওর কর্মাই, ওর কর্মা কিছু খাইতে চায় না। ওর কর্মা খালি ভাত খায়, আদা লুবা খাইতে চায় না। মা এটা ব্যাগ ইটা ই করো। আমি সময় হইতাছি না রোজা রাখিয়া খাইব গীতা হয়েছে। ওটা আর কত হয়েছে আল্লাহ, তো আর কত নিবে নে, 2 কেজি হয়ে যাব হইলে আর নিস না। মেলা দিয়েছে এটি দেখে দেখে রাখে আর কি। আজকে যেটা নেয় এটা কালকে নেয় না আর কি। এবার যাই হোক, এটা হয়েছে যে এটা একটু বেশি টুকটাক তো হতে দিনি না, ডেলি না তুললে তো লাল হয়ে যাব। আর লাল হলে তো এটি নিতে চাইতা না, বাজারে বিয়ে কিনি হয় না বেশি। এটা হ্যাঁ না, এটা হয়েছে আমার মামির 22 না মামির 22 না,
এটাই তো কইতাছি খাইছে না গো হ্যাঁ আইতার তো না হ্যাঁ উদয় দিত না খাই দিও করবো হেন করুক করুক কয় মাস 8 মাস না 9 মাস খাবো 3-4 হ্যাঁ খাবো 3-4 3-4 মাসের সময় হ্যাঁ হাগল হয়েছে আপনারা দেখবার লাগিয়ে আল্লাহ কি করতেছে বেটা বাদি যাইছে আছে কই ডাহা দা এই সময় তো আছেই এন লই ভাই না হেনি থাকবো নাই না এন আইব ভালো হয়েছে এন করবো গেলা হরি নাই ওরে একটা হাগল হ্যাঁ এটা আপনারা কত টিয়ার ভিতরে রাখছিলেন এটা রবি মামার ক্ষেত আর কি এটা বন্ধক এক সিজনের জন্য রাখছে আর কি কত টিয়া দেয় আমি রাখছি এই 1500 টাকা এই যে 3টা কুড়া হ্যাঁ 1500 টাকা আর মনে হয় করে দিছে 7000 টাকা ওই ব্যাগটা মিলে 10,000 টিয়ার উপরে আর কি যাই হোক টাকাটা যদি উঠটা যদি আর কটা টিয়া উঠে তো হয় ও এক সিজন হ্যাঁ এক সিজন সাউন্ড মশলা লাগাইল হ্যাঁ পরে আবার এক সিজনের লেগেই রুয়া সহ নাকি মামি না না রুয়া সারা নাইলে দিও বাদে তো হারা কে ধরা নিবো আচ্ছা এটার পরে নাইলে দেশি নাইলে তুলে দিন যে দেশি নাইলে ওখানে দিও হ্যাঁ দুইলে খাওয়ানটাও চলবো না ওইব মামি এডি ওইব আর লাগতো না বিদি বেসলে দূরে টিয়া ভাইতে ভাবি নাই মানে উদয় আমরা অতটা দেওয়া লাভ নাই লাউ ঢুকে দিয়ে নিবাই কি লাউ দেশি লাউ এটা বিদি আমরা বাড়ি তো অভাব আছে তা তো হইছেই হ্যাঁ দেশি লাউ লাগতো না আমরা ডুগা এবার খাইতে খাইতে অতিরিক্ত লাগিয়েছি যাই হোক মামির দ্বারা আসলাম এই যে মামি অনেকটি দিছে প্রায় 2-3 কেজির মতো শশা দিয়ে দিছে তো আপনারা যারা না চিনেন এগুলো হচ্ছে রবি মামার পরিবার আর কি তো রবি মামারে তো আপনারা অনেকেই চিনেন তো রবি মামার পরিবার এলা ভাইও আইসিন সাথে তো ভাইও লেগে গেছে মামি আর লাগতো না যাইগে নেন